সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো পানি সম্পদ অধিদপ্তরে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান। সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা আপনারা দেখে যাবেন। এখানে পূর্ণমান ছিল ৬০, পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট এবং পরীক্ষার তারিখ ছিল ২ তারিখ ৫ মাস ২০২৫। তার মানে আজকেই আপনাদের পরীক্ষাটা হয়েছে। তো আসুন এখন আমি সম্পূর্ণ সমাধানটা আপনাদেরকে একটা করে বলবো। আপনারা মিলিয়ে নিবেন আপনাদের কয়টা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই। সেটা হলো আমাদের সাজেশন থেকে এই পরীক্ষায় আপনার ৯০% উপরে কমন ছিল। শুধু ৪-৫টা প্রশ্ন আমাদের সাজেশনের বাইরে আসছে। আর সবগুলা প্রশ্নই কিন্তু আমাদের সাজেশনে ছিল। তো আসুন আমরা আপনাদেরকে সমাধানটা এখন বলে শোনাবো। আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো আর মূল ভিডিওতে যাওয়ার আগে সমাধানটা দেখানোর আগে আপনারা আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। কেননা আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরির সাজেশন এবং প্রশ্ন সমাধান, পরীক্ষার তারিখ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেক্ষেত্রে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে। তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। তো প্রশ্ন সমাধানটা দেখে যান। ১ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? এটা সঠিক আনসার হবে বসন্ত। তারপর সন্ধি বিচ্ছেদ করুন। তিরস্কার, এটা সঠিক আনসার হবে গরুর ঘ নাম্বার। তারপর বহুবিহী সমাসের উদাহরণ, এটা সঠিক আনসার হবে বসনা। তারপর ডাকের কাঠি বাগদাটির অর্থ কী? এটা সঠিক আনসার হবে খ নাম্বার মোসাহিব। তারপর নিচের কোনটি তৎসম শব্দ? এটা সঠিক আনসার হবে ক ধূলি। তারপর মৃত্তিকার দ্বারা নির্মিত এর এক কথা প্রকাশ, এটা সঠিক আনসার হবে খ মৃন্ময়। তারপর উপরোধ শব্দের অর্থ কী? এটা সঠিক আনসার খ অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। তারপর অনাগ্রহের বিপরীত শব্দ কোনটি? এটা সঠিক আনসার হবে সাগ্রহ। তারপর ৯ নম্বর প্রশ্ন, কোন বানানটি সঠিক? এটা সঠিক আনসার হবে খ পুত্রপণ্যমতে। তারপর কোন শব্দটি পার্সি? এটার সঠিক আনসার হবে গরুর গ নাম্বার পেরেশান। বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কয়টি? এটা সঠিক আনসার হবে 10টি। তারপর নিচের কোনটি বিশেষ্য? এটা সঠিক আনসার হবে গরুর ঘ নাম্বার সৌন্দর্য। উপসর্গ কোনটি? এটা সঠিক আনসার হবে 13 নম্বরে ক নাম্বার অতি। 14 নম্বরে চাকরানি শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এটা সঠিক আনসার হবে খ আনি। তারপর সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? এই বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটাও সঠিক আনসার হবে ক কর্মকারকে শূন্য। তো বাকি যে সমাধানটা সেটা আমাদের ভিডিওর কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো। আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে। আর সকল আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো সম্পূর্ণ না টেনে আমাদের ভিডিওগুলো দেখবেন আর সমাধানগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনাদের কয়টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।